আজকে তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির ফার্স্ট চ্যাপ্টারের দীর্ঘর প্রবলেমগুলো করাচ্ছি। তাহলে প্রথমটা দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই রুট ওভার 1 - x²। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরে নেব 1 - x², এটা সমান z² ধরে নিলাম। এবার বোথ সাইড আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে এখানে কত হবে, 2x dx, এটা ইকুয়াল টু হয়ে যাবে 2z ইন্টু dz। তাহলে 2 কেটে গেল। তাহলে কি থাকছে, x dx, এটা ইকুয়াল টু মাইনাস z dz। এবার এই মানটা এখানে বসাবো। তার আগে এটাকে আর একটু সরল ফর্মে সাজিয়ে নেব। এক্স কিউবকে লিখলাম x² ইন্টু এক্স ডিএক্স বাই নিচে যা ছিল সেটাই রেখে দিলাম। এবার এটাকে আমরা ভাঙবো। তাহলে x² সমান কত লিখতে পারি, 1 - z², আর x dx এটার মান আমাদের দেওয়া আছে z ইন্টু dz বাই নিচে একটা z। তাহলে এটা আর এটা কেটে গেল। এবার এটাকে আমরা ভেঙে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, z² মাইনাস 1 ইন্টু dz। এবার এই ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো আলাদা পার্টে ভেঙে দিলাম। তাহলে এটা হয়ে গেল z² dz মাইনাস ইন্টিগ্রেশন অনলি dz। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে প্রথমটা হয়ে গেল z³/3 মাইনাস z প্লাস c। এবার z এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে z এর মান ছিল রুট ওভার 1 - x², এটার কিউব বাই 3 মাইনাস z এর মান হলো রুট ওভার 1 - x² প্লাস c। তাহলে এটাই অ্যান্সার। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল। এরপর চলে আসো 4 নাম্বার। 4 নাম্বারে দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন a - x বাই a প্লাস x ইন্টু dx, এটা দেওয়া আছে। আমরা এখানে ধরে নেব a ইকুয়াল টু বা x ইকুয়াল টু, ধরো x ইকুয়াল টু a cos 2θ। কি ধরলাম, x ইকুয়াল টু a cos 2θ। তাহলে এখানে ডেরিভেটিভ করো। তাহলে dx ইকুয়াল টু কত হয়ে যাবে, a আর cos 2θ ডেরিভেটিভ হবে sin 2θ, আর সামনে একটা মাইনাস ইন্টু এই 2θর জন্য একটা 2 আসবে, 2 ইন্টু dθ। এটা আমরা পেলাম। এবার এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো প্রথমটা আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস x ইকুয়াল টু a cos 2θ বাই a প্লাস a cos 2θ ইন্টু dθ। dθর মানটা কত, মাইনাস a sin 2θ ইন্টু 2 ইন্টু dθ। সবগুলো থিটা আকারে চলে আসবে। এবার এখানে দেখো আমরা যদি একটা a কমন নিই, তাহলে উপর নিচে আমাদের এটা কেটে গেল। তাহলে এটাকে যদি কমন নেওয়া হয়, উপরে থাকছে 1 - cos 2θ বাই নিচে থাকছে 1 প্লাস cos 2θ ইন্টু এখানে সাইডে থাকছে মাইনাস 2a sin 2θ ইন্টু dθ। এ কেটে গেল। এবার এটার একটা সূত্র আছে, এটা মানে কত, tan² θ। তাহলে রুট যেহেতু আছে তাহলে স্কোয়ারটা আমাদের উঠে যাবে। তাহলে এটা হয়ে গেল tan θ ইন্টু মাইনাস 2a sin 2θ ইন্টু dθ। তাহলে এই 2aটা কি একটা ধ্রুবক, এটাকে আমরা বাইরে বের করে দিলাম। তাহলে এটাকে বাইরে বের করে দিলে কি থাকছে, tan θকে আমরা ভাঙাতে পারি sin θ বাই cos θ ইন্টু sin 2θ, এটা মানে জানি 2 sin θ ইন্টু cos θ, তার সাথে dθ। তাহলে cos θ কেটে গেল। তাহলে বাইরে আছে মাইনাস 2a
আর এখানে কত থাকলো 2 sin স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার আমরা এটাকে সূত্রে ফেলে দেবো 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। এবার এটার ইন্টিগ্রেশন আমাদের জানা আছে, তাহলে এটাকে আমরা দুটো আলাদা পার্টে প্রথমে ভেঙে দিলাম। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ইন্টু ডি থিটা প্লাস একটা সি। তাহলে দেখো এটা হয়ে গেল মাইনাস 2a, আর ডি থিটার ইন্টিগ্রেশন হলো থিটা, আর কস 2 থিটার হলো সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এবার থিটাগুলোকে আমরা এক্সে নিয়ে যাব। আমরা কি ধরেছিলাম এক্স ইকুয়াল টু এ কস 2 থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস 2 থিটা ইকুয়াল টু কত এক্স বাই এ। তাহলে সাইন 2 থিটা কত হবে না রুট অফ ভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা। এবার এই মানটা বসিয়ে দাও। তাহলে এই মানটা বসিয়ে দিলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা সরল করলে হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ। আর থিটা সমান কত পাবো হাফ অফ কস ইনভার্স এক্স বাই এ। এই দুটো মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে হয়ে গেল 2a, আর থিটার মান হাফ কস ইনভার্স এক্স বাই এ মাইনাস এখানে একটা হাফ আছে, আর এটার মান হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস সি। আর যদি হাফটাকে কমন নিই তাহলে একটা 2 কেটে যাবে। তাহলে 2টা কেটে গেলে কি থাকছে এই মাইনাসটাকে গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাসটাকে গুণ করে দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ মাইনাস কস ইনভার্স এক্স বাই এ, আর বাইরে একটা প্লাস সি। ঠিক আছে, এটা গেল 4 নাম্বার। 4-এর পর চলে আসো 5। 5 নাম্বারটা দেওয়া আছে রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানেও আমরা ধরে নেব এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, এটা ধরে নিলাম। খাতার একটু পড়তে হবে না? তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2a সাইন থিটা ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ হলো কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে এই মানটা এখানে আমরা বসাবো। তাহলে এক্স এর মান আমাদের এ সাইন স্কোয়ার থিটা বাই এখানে যদি এটা বসাই এ মাইনাস এক্স এর মান হলো এ সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স। ডিএক্স সমান কত 2a সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। পুরো মানটা আমাদের থিটায় চলে আসলো। এবার দেখো এখানে এ কমন নিলে কেটে যাচ্ছে, শুধু উপরে কি থাকছে সাইন থিটা, আর নিচে চলে আসছে কস থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা কেটে গেল। তাহলে কি হচ্ছে এখানে এটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে থাকছে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে আগের মতো এটাকে আমরা যদি সূত্রে ফেলে দিই তাহলে 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। এবার এটাকে দুটো পার্টে ভেঙে নাও। তাহলে এটা হয়ে গেলো ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটাকে আলাদা করে লিখলে কত হবে থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস একটা সি। এবার আমরা এটার মান বার করব, কারণ আমাদের এক্স হিসাবে লিখতে হবে। তাহলে এটা থিটা হলো সাইন 2 থিটা মানে জানি
টু সাইন থিটা কস থিটা বাই টু প্লাস সি। তাহলে টু টু আমাদের কেটে গেল। তাহলে দেখো আমাদের কি ধরা হয়েছিল, প্রথমে আমাদের ধরা হয়েছিল সাইন স্কোয়ার থিটা সমান এক্স বাই এ। তাহলে কস স্কোয়ার থিটা সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি সাইন স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিই তাহলে এটা থাকলো, তাহলে লসাগু হচ্ছে এ, তাহলে এটা এ মাইনাস এক্স। তাহলে যেহেতু এগুলো স্কোয়ার আছে তাহলে এগুলো রুট করে এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা মাইনাস, সরি আমরা থিটার মানটা বসিয়ে দেব। তাহলে সাইন থিটা সমান আমরা কত পেলাম, রুট ওভার এক্স বাই এ। তাহলে থিটা সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ। তাহলে এই মানটা বসিয়ে দাও। তাহলে প্রথম মানটা হলো সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস সাইন থিটা সমান কত, রুট ওভার এক্স বাই এ, আর কস থিটা সমান কত, এ মাইনাস এক্স বাই কত এ, এটা প্লাস সি। আর এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করো তাহলে এটা পাবো এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস, দেখো এখানে কিছু কাটছে না আমাদের, তাহলে উপরে হয়ে গেল এ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই দুটো রুট এ মিলে হয়ে গেল এ প্লাস সি। এবার এই এটাকে যদি আমরা গুণ করে দিতে পারি, না দিলেও চলবে, এটাই অ্যান্সার। এরপর দেখো 8-এর প্রথমটা, এটা কি দেওয়া আছে, cos x আছে উপরে আর নিচে আছে cos x প্লাস আলফা, এটা ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, যে x প্লাস আলফা এটা ইকুয়াল টু জেড ধরে নিয়ে, বা আমরা না ধরেও করতে পারি। তাহলে আমরা এটা ধরেই নিই, তাহলে ধরি x প্লাস আলফা এটা ইকুয়াল টু জেড। তাহলে আমাদের dx এটা করলে কত পাচ্ছি, dz। এবারে মানটা বসিয়ে দেবো। তাহলে cos x, x ইকুয়াল টু কত লিখতে পারি, z মাইনাস আলফা বাই নিচে হয়ে যাবে cos z, আর dx ইকুয়াল টু dz, এটা বসিয়ে দিলাম। এবার এটাকে সূত্রে ফেলে দিচ্ছি, cos a মাইনাস b, এটা সূত্র হয়ে যাবে cos a cos b প্লাস sin a sin b বাই নিচে হচ্ছে cos z ইন্টু dz। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এটা বাই এটা যদি করি তাহলে শুধু থাকবে cos আলফা ইন্টু dz প্লাস সাইন বাই cos, এটা হয়ে যাবে tan z ইন্টু সাইন আলফা তার সাথে একটা dz। এবার ধ্রুবকগুলোকে আমরা বাইরে বের করে দেব। এটা cos আলফা ইন্টিগ্রেশন dz প্লাস এখানে সাইন আলফা একটা বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন tan z dz। এবার এটার ইন্টিগ্রেশন হয় z, তাহলে এটা হয়ে গেল z ইন্টু cos আলফা, আর এখানে ছিল সাইন আলফা, আর tan z এর ইন্টিগ্রেশন log অফ sec z লিখতে পারো বা মাইনাস, আমরা সেকই লিখছি। তাহলে এটা হয়ে যায় sec z প্লাস একটা c। এবার z এর মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে z ইকুয়াল টু ছিল x প্লাস আলফা ইন্টু cos আলফা প্লাস সাইন আলফা ইন্টু log অফ sec x প্লাস আলফা প্লাস c। ঠিক আছে, তাহলে 8-এরটা আমাদের হয়ে গেল। 8-এর পর চলে আসো 10। তাহলে 10 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এর জন্য আমরা ধরে নেব যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এটা ইকুয়াল টু আমরা জেড ধরে নেব, সেটা ধরে করতে পারো, আর একটা আমরা ভেঙেও করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স
বাই এক্স, এটা ইকুয়াল টু ধরে নিলাম জেড। তাহলে এটার আমরা এবার ডেরিভেটিভ করব। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে, দেখো এটা ইউ বাই ভি ফর্মে আছে। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর উপরে ই টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ ইন্টু এক্সটা গুণ হিসাবে থাকবে, মাইনাস এখানে এক্স এর ডেরিভেটিভ কত 1 ইন্টু থাকবে ই টু দি পাওয়ার এক্স, এটা হলো তার টোটাল ডেরিভেটিভ, তার সাথে একটা ডিএক্স, আর ডান দিকে শুধু থাকবে ডিজেড। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, বা তাহলে ভেঙে দিলে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার, আর এদিকটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এটা ইন্টু ডিএক্স, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স দুটো থেকে কমন নিলাম, তাহলে আমাদের এখানে একটা এক্স কেটে যাচ্ছে, হচ্ছে 1/x আর মাইনাস 1/x স্কোয়ার, এটা ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো আমাদের পুরো ইন্টিগ্রেশনটা সমান চলে আসলো ডিজেড, এই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটা পেয়ে গেলাম ডিজেড, তাহলে এটা হয়ে গেল জেড প্লাস সি। ঠিক আছে, এবার জেড এর মানটা বসিয়ে দাও। তাহলে জেড এর মান কত হলো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। অ্যাকচুয়ালি এটা একটা নির্দিষ্ট টাইপ, সেই টাইপটা আমি একটু বলে দিচ্ছি। কোনো ইন্টিগ্রেশন যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এই আকারে থাকে, যে বাইরে একটা ই টু দি পাওয়ার এক্স আছে আর ভিতরে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এখানে যেটা আছে প্লাস তার ডেরিভেটিভটা আছে, এই টাইপের যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে একটা ধরে নেব। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স এটা ইকুয়াল টু জেড ধরে নেব। ঠিক আছে, এটা ধরলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের 10 নাম্বার হয়ে গেল। 10-এর পর চলে আসো 15। 15টা দেখো দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে বলা আছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমাদের ডাইরেক্ট সাজানো নেই, তাহলে নিচেরটাকে যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আসবে, আর উপরে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এই জন্য এটাকে সাজানোর জন্য আমরা একটা এক্সট্রা 2x নিয়ে নিলাম, তাহলে এটা বেশি নেওয়া হলো, এই জন্য এটাকে আমরা মাইনাসও করে দিলাম। তাহলে বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা হলো। এবার এই দুটোকে আমরা আলাদা করে দেব। তাহলে ই টু দি পাওয়ার এক্স একটা থাকলো, তাহলে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার একটা এক জায়গায় নিলাম, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x এটা আরেক জায়গায় নিলাম, দিয়ে বাই করে দিলাম 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এই দুটোকে আমরা ভেঙে নেব। তাহলে প্রথমটাকে ভাঙলে কত পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, মাইনাস দ্বিতীয়টাকে যদি ভাঙি তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x ডিএক্স বাই নিচে থাকবে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এই জিনিসটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো এই দুটো কেটে গেল, তাহলে ফার্স্টটাতে থাকছে শুধু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, আর এখান থেকে একটা 2 বের করে নিলাম, দিয়ে এটাকেও আমরা একটু ভাঙবো, শুধু কি থাকছে এক্স, তাহলে আমরা এটাকে লিখলাম এক্স প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডিএক্স বাই নিচে থাকলো 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2। এবার এটাকে আমরা ভেঙে নেব। তাহলে প্রথমটা থাকছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস এটা থাকছে শুধু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তার স্কোয়ার। তাহলে
এটা ইন্টু একটা কি আসছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা ইন্টু ডিএক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা হলো ই টু দি পাওয়ার এক্স, এটা রেখে দাও। তাহলে এটাকে যদি আলাদা করি তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর একটা এক্স প্লাস ওয়ান উপর নিচে আমরা কেটে দিলাম। তাহলে নিচে শুধু এক্স প্লাস ওয়ান থাকছে ইন্টু ডিএক্স মাইনাস এখানে থাকছে কি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এই জিনিসটা আমাদের থাকছে। এবার দেখো এটাতে দুটো থেকে আমরা যদি একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিতাম তাহলে একটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এখানে তার হোল স্কোয়ার, তার মানে এটা ডেরিভেটিভ এটা। তাহলে আমাদের আগের ফর্মুলাটার মতো আমরা কাজে লাগাতে পারি, যে ধরে নেব, ধরি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান এটা ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে এই ডেরিভেটিভটা করলে আমাদের এই পুরোটা চলে আসবে। তাহলে দেখো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে নিচে কত আসবে, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এটাই, তার সাথে গুণ থাকবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ হলো ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা আসলো। এটার সাথে কত ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডি জেড। তাহলে এটাকে যদি এটা বাই এটা করে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলাম, আর এটা বাই এটা করলে একটা এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, আর দ্বিতীয়টা থেকে কিছু কাটছে না, তাহলে ওটাই রেখে দাও। এটা ইন্টু ডিএক্স, এটা ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো এই পুরো জিনিসটা সমান আমাদের ডিজেড চলে আসলো। তাহলে আমাদের যে লাইনটা ছিল সেখান থেকে আমরা স্টার্ট করছি। তাহলে এটা সমান আমরা প্রথমে ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম মাইনাস টু ইন্টু, এখানে দেখো যদি ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতাম তাহলে কি থাকছিল আমাদের, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা ইন্টু এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেট, এটা ইন্টু ডিএক্স। তাহলে এই জিনিসটা সমান আমাদের ডিজেড চলে এসছে, এটা মানটা বসিয়ে দাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইন্টু ইন্টিগ্রেশন এটা ডিজেড, তাহলে এটা হয়ে যাবে প্লাস সি। এবার এটার ইন্টিগ্রেশন আমরা জানি, এটা হয়ে গেল টু জেড প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দেব, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 15 নাম্বারটা বোঝা গেল। তাহলে 15-র পর চলে আসো 18।